নমস্কার, মৌয়ের কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল, মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা আর আদা কুচি আর ধনেপাতা। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা কালো জিরে। এবার কড়ার মধ্যে আমি মুগ ডাল ভালো করে ভেজে নেব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। মুগ ডালটা আমি একটু বেশি লাল করে ভাজবো। আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন, কিন্তু আমি একটু এখানে বেশি লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। ডালগুলো ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এই দেখুন, ফেনাগুলো আমি ভালো করে পরিষ্কার করে দেব। আপনারা এই ভেজ ডাল শীতের দিনে অনেকেই অনেকভাবে খেয়ে থাকবেন, তবে আমি কিভাবে আজকে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। সমস্ত ফেনাগুলো আমি, এই সাদা ফেনাগুলো যতটা সম্ভব আমি পরিষ্কার করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, এই ভেজ ডাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অবশ্য যারা নিরামিষ খান, এখানে কোনো আমিষের ব্যাপার নেই। যারা নিরামিষ খান তারা এই রেসিপিটা খেতে পারেন। এই মুগ ডাল কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। যাদের স্বাস্থ্য ভালো রাখে, এর মধ্যে আমি কেটে ছুলে ধুয়ে রেখেছিলাম মটর, সেই মটর আমি দিয়ে দিলাম। শীতের দিনে সবজি মানেই গাজর, মটরশুঁটি। আপনারা চাইলে বিনস দিতে পারেন, আমি আজকে বিনস ছাড়াই রান্না করছি। ডালটা একটু আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেব। শীতের দিন মানেই ভেজ ডাল, কারণ শীতের দিনে প্রচুর পরিমাণে সবজি থাকে। আমি এখানে 2 রকম সবজি দিয়েই, গাজর আর মটর দিয়ে এই ভেজ ডালটা বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর 1 চামচ মতো
মতন কালো জিরে। এবার আমি সেদ্ধ ডাল কড়ার মধ্যে ঢেলে দিলাম। এই ভেজ ডাল স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। প্রতিদিনের খাবারের তালিকায় এই ভেজ ডাল অবশ্যই থাকা দরকার, কারণ বাচ্চা থেকে বুড়ো সবারই স্বাস্থ্য ভালো রাখাটা খুবই দরকার। এইভাবে আমি 5 থেকে 10 মিনিট রান্নাটা কমপ্লিট করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গরম ভাতের সঙ্গে এই ভেজ ডাল খেতে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো অনেকভাবে বানিয়ে থাকবেন, তবে আমি খুবই সিম্পল ও সহজভাবে আজকে খুবই তাড়াতাড়ি এই ভেজ ডাল রান্না করলাম। এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি থেতো করা আদার রস চেপে দিয়ে দিলাম। ডাল ঘন হয়ে এসছে, রান্নাটাই কমপ্লিট। এর মধ্যে এখন আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। এখন আমি নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে। এই দেখুন ডাল কিন্তু ঘন হয়ে এসছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।